একবার সবুরের দেশে বই দেখি দম কষে, একবার সবুরের দেশে ও মনে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন মানুষ জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। একবার ঝবুরের ওই দেশে ও তুই বই দেখি দম কষে, ঝবুরের ওই দেশে ও তুই বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে যে তো না কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। সবাই ধুমধারাক্কা গান শুনতে আসে না। একটা গানের আসরে কিছু মানুষ আসে তত্ত্ব গান শুনতে, কিছু মানুষ আসে বিচ্ছেদ গান শুনতে, কিছু মানুষ আসে দরবারি গান শুনতে। তো আমাদের সব ধরনের যেহেতু পালা নাই, সব গানই গাওয়া উচিত। ফকির লালন সাইজির গান মানি তত্ত্ব গান, যে গানের মধ্যে বোঝার কিছু আছে, যদি আমরা জ্ঞান দিয়ে শুনি। কি বলেছেন? যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কাদের চাঁদের চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন দিল, ভক্ত বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন দিল, বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন দিল, ব্রাহ্মণ রূপে প্রভু করে ছলনা কারো রবে না এ ধন মানুষ জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। একবার ঝবুরের ওই দেশে তুই বই দেখি দম কষে, ঝবুরের ওই দেশে তুই বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে কে জানতো না কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা কারো রবে না এই ধন। ও হুল্লার চরিত্র ছিল চিত্রধামে, কত কষ্ট পাইল তার মুর্শিদ নামে। ও হুল্লার চরিত্র ছিল চিত্রধামে, কত কষ্ট পাইল সেই হরি নামে। ও হুল্লার চরিত্র ছিল চিত্রধামে, কত কষ্ট পাইল তার গুরু নামে। তারে আগুনে পুরালো আবার জলেতে ডুবালো, তারে আগুনে পুরালো আবার জলেতে ডুবালো, আগুনে পুরালো আবার জলেতে ডুবালো, তবু না ছাড়িল সিরূপ সাধনা কারো রবে না এ ধন মানুষ জীবন যৌবন,
কেন মন তোমার এত বাসনা? একবার সবুরেরও দেশে বয় দেখিতম কোষে, উঠিস না রে ভেসে প্রিয় যন্ত্রণা, কারো রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন তোর এত বাসনা? কর্ণ রাজা ভবে করদাতা ছিল। পালাগান হইলে হয়তো বা অনেক কথা বলতাম, কিন্তু আজকে সেই ভাবটা না। তবে একটা কথা বলবো, যেহেতু এটা একটা গুরু দরবার। কর্ণ রাজা ভবে করদাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। তবু কর্ণই অনুরাগী, সে না হইল সুখী, অতিথির মন সে করে সান্ত্বনা। নারায়ণ একদিন কর্ণ রাজার বাড়ি যায়। কর্ণ রাজা কাছে যদি কেউ গিয়ে কিছু চাইতো, কর্ণ রাজা কেউ কে কোনোদিন খালি হাতে ফেরাই দিত না। যে যা চাইতো কোনোদিন তাকে খালি হাতে ফেরাইতেন না, যার জন্য কর্ণ রাজার নাম হয়ে গেল দাতা কর্ণ। একদিন প্রভু নারায়ণ তিনি মনে মনে চিন্তা করে, কর্ণের কাছে যে যা চায় কর্ণ কাউকে খালি হাতে ফেরায় না। আমি এবার কর্ণের বাড়িতে গিয়ে আমি কিছু চাইবো, দেখি তো কর্ণে আমার পরীক্ষায় পাশ করে কিনা, দেখি আমাকে কর্ণ কি দেয়। কর্ণ রাজার বাড়িতে নারায়ণ গেল অতিথির রূপ ধরে। কর্ণ রাজার দরজার মধ্যে ঢুকা দিয়েছে। কর্ণ রাজা দরজাটা খুলে দিয়েছে, বলে প্রভু আপনি চরণের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে। বলে কর্ণ আমি শুনেছি তোমার কাছে কেউ যদি কিছু চায় তুমি নাকি তাদেরকে খালি হাতে ফেরাও না। ও কর্ণ, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিবে? বলে আপনি কি চান আমার কাছে? বলে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দিবে কিনা। বলে আপনি বলেন কি চান? বলে তুমি না অতিথিদের সেবা করো, যে যা চায় তাই দাও। বলে হ্যাঁ। বলে তোমার একটা সন্তান আছে বিষকেতু, আমি একটা কচি বাচ্চার মাংস খাইতে চাই। বলে আমি কচি বাচ্চার মাংস কোথায় পাবো? বলে কেন কোনো জায়গায় নাই? বলে আমি কোথায় একটা কচি বাচ্চার মাংস আপনাকে দিয়ে আমি সেবা করব। বলে কেন তোমারই তো নিজের একটা সন্তান আছে ছোট্ট, তোমার বিষকেতু, তুমি ওরে আমার নামে তুমি ওরে জবাই করে আমাকে সেবা দাও। বলে দয়াল আমি পিতা হইয়া আমি বাবা হইয়া কেমন করে আমার সন্তানকে জবাই করে আমি গুরু সেবা দেব? এটা তো সম্ভব না। বলে তাহলে তুমি না দাতা কর্ণ, কথা বলবেন না কেউ? দেখেন আমরা বাউল পালা গানের শিল্পী তো কথা বললে আমাদের ভাবটা ওইভাবে থাকে না। হয়তো আজকে এসেছি, আবার ভবিষ্যতে আসতেও পারি, আবার নাও আসতে পারি, আবার যদি দয়াল চাই আবার আসতেও পারি। কর্ণ রাজা তিনি বলে আমার সন্তান বিষকেতুকে আপনি চান, ঠিক আছে, আমি কোনোদিন কাউকে খালি হাতে ফিরাই নাই, আমি আপনার সেবা করব আমার সন্তান দিয়ে। স্ত্রীর কাছে গিয়ে যখন বলল, বলা মাত্রই সন্তানটাকে জবাই করবে, এমন সময় কর্ণ রাজার স্ত্রী বলে স্বামী আমি 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি গর্ভে ধরেছি, আমি মা, আমি জানি সন্তানের কত জ্বালা, আমি আমার সন্তানকে জবাই করতে দেব না। বলে দেখো আজকে অতিথি রূপে নারায়ণ আমার বাড়িতে এসেছে, আমি যদি গুরু সেবা করতে না পারি তাহলে আমি কর্ণ রাজা আমার নামটা যে দাতা কর্ণ থেকে মুছে যায়। তো সেদিকে লক্ষ্য করে কর্ণ রাজা তিনি তার সন্তানকে জবাই করলেন। জবাই করে ওই মাংসটা, এই ভাই আপনি এখানে আসেন তো, মাইকের লাইন আউটে বন্ধ করে দেন, দিয়েছে, এখন একটু বসেন এখানে, আর কোনো কথা বলবেন না। কর্ণ রাজা নিজের সন্তানকে জবাই করলেন, জবাই করে টুকরা টুকরা করে কাটলো, কাইটা ওই মাংসটা রান্না করলো, মাংস রান্না কইরা গুরুর সামনে দিয়েছে, দয়াল এই নেন আপনি খাবারটা খান। গুরু মুখে খাবার নেবে, এমন সময় ভক্ত কর্ণ রাজাকে বলে, কর্ণ রে তুই তো আমাকে খানা দিলি,
অর্ধেক খানা দিয়ে কি কখনো গুরু সেবা হয় রে? বলে অর্ধেক খানা দিয়ে গুরু সেবা মানে? বলে তুই আমাকে খাইতে দিলি, অর্ধেক কেন দিলি? গুরু সেবা কি কখনো অর্ধেক দিয়ে হয়? পরিপূর্ণ কেন তুই আমাকে দিলি না? বলে দয়াল পরিপূর্ণ কেমনে দিলাম না? বলে তুই আমাকে তোর ছেলের সর্ব অঙ্গের মাংস রান্না করে দিলি ছোট ছোট, তোর ছেলের মাথাটা তো দিলি না। তা মাথা দিলি না তাহলে অর্ধেক সেবা হইল না? মাথা দিলি না কেন? তোর এই সেবা আমি গ্রহণ করব না। বলে গুরু আপনি আমার উপর রাগ হবেন না। স্ত্রীর কাছে গিয়ে বলে তুমি সর্ব অঙ্গের মাংস রান্না করে দিলা, তুমি বিশুকে তোর আমার সন্তানের বিশুর মাথাটা কেন রান্না করে দিলা না? বলে স্বামী আমার সন্তান, আমি ওকে জবাই করেছি, রান্না করেছি, ওর মাথাটাকে আমি আলাদা করে আলমারির মধ্যে রেখে দিয়েছি। যখন আমার সন্তানের কথা মনে পড়বে তখন আমি ওই মুখটা আলমারি খুলে দেখবো, এজন্য আমি ওর মাথাটা রান্না করি না। বলে তুমি জানো না অর্ধেক সেবা দিয়ে কোনোদিন গুরু সেবা হয় না? তাহলে তুমি কেন দিলা না? তুমি ওই মাথাটাও মুড়ি ঘন্ট করে আমার দয়ালের সামনে দাও। গুরুর সামনে মাথাটা মুড়ি ঘন্ট করে দিয়েছে, গুরু সেবা নিবে। এমন সময় বলে কর্ণরে তুই তো সত্যিই দাতা কর্ণরে, যে নিজের সন্তানের মায়াও কোনোদিন গুরু সেবার জন্য করলো না, যে মুর্শিদকে এতটা ভালোবাসছে, যে দয়াল কাদের চাঁদকে এত ভালোবাসতে পারে, সে কখনো শিষ্য কুলে থাকে না, সে ভক্ত কুলে গিয়ে অলির কাতারে সে চলে যায়। কর্ণ আমি এখন চলে যাব তোর ঘর থেকে, আমি যাবার পরে তোর ঘরে ছোট্ট একটা অতিথি আসবে, তুই তারে সেবা যত্ন করে ঘরের মধ্যে রাখিস। বলে ঠিক আছে গুরু। চলে গেছে গুরু নারায়ণ, চলে গেছে। এদিকে দেখে ছোট্ট একটা বাচ্চা মাথা ছাতি করে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। পিছন দিক থেকে কর্ণরাজা বলে কে গো তুমি? আমার গুরু বলেছে তোমাকে যেন আমি আদর করে ঘরে তুলে নেই, তুমি কে? তুমি একটু আমার ঘরে আসবে। পিছন থেকে কর্ণরাজার ছেলে কয় বাবা তুমি আমারে চিনো না? তুমি আমারে বলো কে আমি? বাবা আমি তো তোমার বিশু। বলে বাবা তোর এই তো কিছুক্ষণ আগে কাটলাম, কাইটে টুকরো টুকরা কইরা আমি আমার গুরু সেবা করলাম, তোর মাথাটাও কেটে দিলাম, কেটে তোর মাথা কেটেও আমি মুড়ি ঘন্ট করলাম, তুই আবার আমার সামনে দাঁড়িয়ে আমার গুরু হয়তো বা এই সেবা গ্রহণ করে না, হয়তো আমার নারায়ণ আজকে আমার সন্তান দিয়ে আমাকে পরীক্ষা করে গিয়েছে। আমার ভান্ডারী আমার সুরেশ্বরী বলে কারো মুর্শিদ কারো পীর বাবা ছোট না, যার যার পীর যার যার মুর্শিদ তার তার কাছে অনেক বড়। মুর্শিদ কখন যে কাকে কিভাবে পরীক্ষা করে সেটা একমাত্র দয়াল গুরু ভালো জানে। মুর্শিদ নাম যার হৃদয় ভরা তার ভরা কোনোদিনও মরে না, শত বিপদেও দরদরে মুর্শিদ নাম কোনোদিন ভুইল না। তাই বলেছেন তোমার কর্ণ রাজা ভবে করদাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল, তবু কর্ণই অনুরাগী ও সে না হইল সুগী, তবু কর্ণই অনুরাগী ও সে না হইল সুগী, কর্ণই অনুরাগী ও সে না হইল সুগী, অতিথির মন পরে শান্ত না কারো রবে না এ ধন, মানুষ জীবন যৌবন তবে কেন মন একটা বাসনা কারো রবে না এ ধন।
সর্বকালে শক্তিশাল হাত